হাই গাইস, প্রিভিয়াস ভিডিওটিতে আমি আলোচনা করেছিলাম সিএসএস এর বর্ডার প্রপার্টিজ সম্পর্কে। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব সিএসএস এর মার্জিন এবং পেডিং প্রপার্টিজ সম্পর্কে। মার্জিনকে ইউজ করা হয় কোনো একটি পার্টিকুলার এলিমেন্টের আউটসাইডে স্পেসিং দেওয়ার জন্য। এক্ষেত্রে কোনো পার্টিকুলার সাইডের মধ্যে স্পেস দেওয়ার জন্য মার্জিন প্রপার্টির সাথে সাইডকেও ডিফাইন করতে হয়, যেমন মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম এবং মার্জিন লেফট। আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে বডি ট্যাগের মধ্যে একটি ডিপ ট্যাগ আছে এবং ওই ডিপ ট্যাগের মধ্যে একটি H1 ট্যাগ এবং একটি H2 ট্যাগ আছে। আমি ডিপ ট্যাগটিকে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো যাতে করে আমরা মার্জিন এবং পেডিংকে ভালো করে বুঝতে পারি। আমি এখানে ডিপ ট্যাগকে টার্গেট করে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ইয়েলো, H1 ট্যাগকে টার্গেট করে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম রেড এবং H2 ট্যাগকে টার্গেট করে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ব্লু। তো এখন যদি আমরা ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে H1 ট্যাগের ব্যাকগ্রাউন্ড আছে রেড, H2 ট্যাগের ব্যাকগ্রাউন্ড আছে ব্লু এবং উভয় ট্যাগের মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে ইয়েলো। যেহেতু আমরা ডিপ ট্যাগের ব্যাকগ্রাউন্ড দিয়েছি ইয়েলো, তাই এখানে ব্যাকগ্রাউন্ডটি উভয় ট্যাগের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইয়েলো শো হচ্ছে, কারণ প্রতিটি এলিমেন্টের মধ্যে বাই ডিফল্ট একটি মার্জিন দেওয়া থাকে। তো এখন আমি H1 ট্যাগের মধ্যে মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম এবং মার্জিন লেফট নিয়ে নিলাম। মার্জিন প্রপার্টির ভ্যালু হিসেবে আমরা ইউজ করতে পারি অটো, তাতে মার্জিনের স্পেস ডিস্টেন্স ক্যালকুলেট করবে ব্রাউজার। যেমন আমি যদি H1 থেকে টার্গেট করে মার্জিন টপ দিয়ে দিই অটো এবং ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখন এখানে একটু মার্জিন রয়েছে। তো এখন আমি অটো দিয়ে যে ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখন উপরের মার্জিনটি একটু কমে গেছে। তাছাড়া মার্জিন প্রপার্টির ভ্যালু আমরা নিতে পারি পিক্সেলে, পার্সেন্টেজে, সেন্টিমিটারে এবং আরও অন্যান্য মাধ্যমে নিতে পারি। যেমন আমি যদি মার্জিন প্রপার্টির ভ্যালু হিসেবে পিক্সেলে নিই, যেমন আমি এখানে 100 পিক্সেল করে দিলাম মার্জিন টপ, মার্জিন রাইট করে দিলাম 50 পিক্সেল, মার্জিন বটম করে দিলাম 200 পিক্সেল এবং মার্জিন লেফট করে দিলাম 30 পিক্সেল। তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করি তাহলে দেখতে পারবেন যে H1 ট্যাগের টপ, রাইট, বটম এবং লেফটের দিক দিয়ে মার্জিন পড়ে গেছে, যা আমরা আমাদের H1 ট্যাগকে টার্গেট করে নিয়েছিলাম ওয়েব পেজের মধ্যে। আমরা মার্জিন প্রপার্টির ভ্যালুগুলোকে বারবার ইউজ না করে শর্ট হ্যান্ডেও করতে পারি। তার জন্য আমাদের প্রপার্টি হিসেবে নিতে হবে মার্জিন এবং ভ্যালু হিসেবে আমরা প্রথমে নিতে পারি 4টি ভ্যালুকে। প্রথম ভ্যালুটি ডিফাইন করবে টপ স্পেসকে, দ্বিতীয় ভ্যালুটি ডিফাইন করবে রাইট স্পেসকে, তৃতীয় ভ্যালুটি ডিফাইন করবে বটম স্পেসকে এবং চতুর্থ ভ্যালুটি ডিফাইন করবে লেফট স্পেসকে। যেমন আমি এখানে মার্জিন প্রপার্টি নিয়ে নিলাম। এখন যদি আমি ভ্যালু হিসেবে নিয়ে নিই 100 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল এবং চতুর্থ ভ্যালুটি যদি নিয়ে নিই 200 পিক্সেল এবং ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে H1 ট্যাগের টপ দিক দিয়ে তো মার্জিন পড়ে গেছে, কিন্তু রাইটের সাইডে কোনো মার্জিন নেই এবং লেফট সাইডেও 200 পিক্সেলের একটি মার্জিন পড়ে গেছে। আমি রাইট সাইডের জন্য মার্জিন দিয়ে দিই, কারণ এখানে প্রথমটি হলো টপের মার্জিন, দ্বিতীয়টি হলো রাইটের মার্জিন, তৃতীয়টি হলো বটমের মার্জিন এবং চতুর্থটি হলো লেফটের মার্জিন। আমি এখানে 300 পিক্সেল করে দিলাম রাইট সাইডের মার্জিনের জন্য। এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখন রাইট সাইড দিয়েও মার্জিন পড়ে গেছে। এখন আমি এখানে যে তৃতীয় মার্জিনটি আছে সেটি বেসিক্যালি ডিফাইন করে বটমের মার্জিনকে আমি এটিকে করে দিলাম 400 পিক্সেল। তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখন বটমের দিক দিয়েও মার্জিন পড়ে গেছে। মার্জিন প্রপার্টির ভ্যালু যদি আমরা 3বার ইউজ করি তবে প্রথম ভ্যালুটি ডিফাইন করবে টপ স্পেসকে, দ্বিতীয় ভ্যালুটি ডিফাইন করবে রাইট এবং লেফট স্পেসকে এবং তৃতীয় ভ্যালুটি ডিফাইন করবে বটমের স্পেসকে। যেমন আমি প্রথমে এখানে মার্জিন প্রপার্টি নিয়ে প্রথম ভ্যালুটি দিয়ে দিলাম 0 পিক্সেল, দ্বিতীয় ভ্যালুটি দিয়ে দিলাম 0 পিক্সেল এবং তৃতীয় ভ্যালুটিও দিয়ে দিলাম 0 পিক্সেল। তো এখন আমরা ওয়েব পেজটিকে রান করালে দেখতে পারবেন যে এখন কোনো মার্জিনই এখানে দেওয়া নেই, কারণ আমরা এখানে মার্জিন সবগুলোই 0 দিয়ে দিয়েছি। তো এখন যদি আমি মিডলের ভ্যালুটিকে 100 পিক্সেল করে দিই তাহলে দেখতে পারবেন যে রাইট এবং লেফট দিক দিয়ে মার্জিন পড়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পারলেন যে রাইট এবং লেফট সাইড দিয়ে মার্জিন পড়ে গেছে। এখন যদি আমি এই তৃতীয় ভ্যালুটিকে ডিফাইন করি, অর্থাৎ আমি তৃতীয় ভ্যালুটির মার্জিন দিয়ে দিলাম 200 পিক্সেল, তাহলে দেখতে পারবেন যে এখন বটমের দিক দিয়েও মার্জিন পড়ে গেছে। মার্জিন প্রপার্টির ভ্যালু যদি আমরা 2বার ইউজ করি তবে প্রথম ভ্যালুটি ডিফাইন করবে টপ এবং বটমের স্পেসকে এবং দ্বিতীয় ভ্যালুটি ডিফাইন করবে রাইট এবং লেফটের স্পেসকে। যেমন আমি এখানে মার্জিন প্রপার্টি নিয়ে দুটি ভ্যালু নিয়ে নিলাম, একটি হলো 0 পিক্সেল এবং দ্বিতীয় ভ্যালুটি নিলাম
200 পিক্সেল। তো প্রথম ভ্যালুটি যেহেতু ডিফাইন করে টপ এবং বটমের স্পেসকে, তাই এখন টপ আর বটমের দিকে কোনো মার্জিন পড়বে না, কিন্তু দ্বিতীয় ভ্যালুটির জন্য লেফট এবং রাইট সাইড দিয়ে মার্জিন পড়ে যাবে। যেমন আমি এখন ওয়েব পেজটি রান করালাম, তাহলে দেখতে পারবেন যে রাইট এবং লেফট সাইডে মার্জিন পড়ে গেছে, কিন্তু টপ এবং বটমের দিকে কোনো মার্জিন পড়েনি, কারণ আমরা প্রথম ভ্যালুটি দিয়েছি 0। এখন যদি আমি প্রথম ভ্যালুটি 0 না দিয়ে দিই 150 পিক্সেল, তাহলে দেখতে পারবেন যে এখন টপ এবং বটমেও মার্জিন পড়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পারলেন যে এখন টপ, রাইট, লেফট এবং বটনের দিক দিয়ে মার্জিন পড়ে গেছে। মার্জিন প্রপার্টির ভ্যালু যদি আমরা একবার ইউজ করি, তবে ওই মার্জিন প্রপার্টি ভ্যালুটি এলিমেন্টের চতুর্দিকের স্পেসকে ডিফাইন করে। যেমন আমি এখানে মার্জিন প্রপার্টি নিয়ে তার ভ্যালু দিয়ে দিলাম 200 পিক্সেল। তো এখন যদি আমরা ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পাবেন যে চতুর্দিকে মার্জিন পড়ে গেছে। মার্জিনের মতো পেডিংয়ের ক্ষেত্রেও সিএসএস প্রপার্টি এবং তার ভ্যালুগুলোকে একইভাবে ইউজ করা হয়, কিন্তু মার্জিন থেকে পেডিংয়ের ক্ষেত্রে একটি ডিফারেন্স হলো পার্টিকুলার এলিমেন্টসের ইনার সাইডের স্পেসিংয়ের জন্য পেডিংকে ইউজ করা হয়। তো আপনারা দেখতে পারবেন যে H1 ট্যাগের মধ্যে মার্জিন প্রপার্টি ইউজ করা হয়েছে, কিন্তু H2 ট্যাগের মধ্যে কোনো প্রপার্টি অর্থাৎ মার্জিন এবং পেডিং প্রপার্টি ইউজ করা হয়নি। আমি এই H2 ট্যাগের মধ্যে পেডিং প্রপার্টিকে ইউজ করব। তো এখন যদি আমরা ওয়েব পেজটিকে দেখি, তাহলে দেখতে পারবো যে H1 ট্যাগের চতুর্দিকে মার্জিন দেওয়া আছে, কারণ আমরা H1 ট্যাগকে টার্গেট করে মার্জিন প্রপার্টি ইউজ করেছি, কিন্তু H2 ট্যাগের মধ্যে কোনো প্রকারের মার্জিন অথবা পেডিং নেই। H2 ট্যাগটি ব্যাকগ্রাউন্ডটি অনেক সরু হচ্ছে। তো এখন আমি H2 ট্যাগের পেডিং দেওয়ার জন্য প্রথমে আমি পেডিং প্রপার্টি নিয়ে নিলাম, এবং H2 এলিমেন্টের টপ দিক দিয়ে পেডিং নেওয়ার জন্য পেডিংয়ের প্রথম ভ্যালুটি নিয়ে নিলাম 100 পিক্সেল, দ্বিতীয় ভ্যালুটি নিয়ে নিব 0 পিক্সেল, তৃতীয় ভ্যালুটিও নিয়ে নেব 0 পিক্সেল, এবং চতুর্থ ভ্যালুটিও নিয়ে নেব 0 পিক্সেল, কারণ আমরা এখানে শুধু টপ দিক দিয়েই পেডিং দিচ্ছি। তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারবো যে ব্লু ব্যাকগ্রাউন্ডের এলিমেন্টের ইনার দিক দিয়ে একটু স্পেস পড়ে গেছে, অর্থাৎ এখানে 100 পিক্সেলের স্পেস পড়ে গেছে। এখন যদি আমি এলিমেন্টের লেফট সাইডে পেডিং দিই, তাহলে মার্জিন এবং পেডিংয়ের মধ্যে ডিফারেন্স স্পষ্ট বুঝতে পারবো। যেমন আমি এখানে এলিমেন্টের লেফট সাইডে পেডিং দিয়ে দিলাম 100 পিক্সেল। এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করি, তাহলে দেখতে পারবো যে সিএসএস টিউটোরিয়াল টেক্সটটি একটু রাইট সাইডে সরে এসেছে, কিন্তু এখানে যে ব্যাকগ্রাউন্ডটি ছিল, অর্থাৎ ব্লু কালারের ব্যাকগ্রাউন্ডটি ছিল, সেটির কোনো মুভমেন্ট শো হয়নি। আপনারা এখানে দেখতে পারবেন যে আমরা যখন H1 ট্যাগের মধ্যে মার্জিন ইউজ করেছিলাম, সেখানে টেক্সটটি সরে আসার সাথে সাথে তার ব্যাকগ্রাউন্ডটিও সরে এসেছে, কারণ এখানে আউটসাইডের স্পেস ক্রিয়েট হয়েছিল, সেক্ষেত্রে সম্পূর্ণ ডিপটি সরে এসেছে। কিন্তু এখানে পেডিংয়ের ক্ষেত্রে যেহেতু ইনার সাইডের মধ্যে স্পেসিং হচ্ছে, তাই ডিপটি তার নিজের স্থানে ঠিক রেখে শুধু ভিতরের এলিমেন্টটিকে সরিয়ে দিচ্ছে। সেমভাবে আমি যদি এখানে বটমের জন্য স্পেস নিয়ে নেই 100 পিক্সেল এবং ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারবেন যে এখন ওই সিএসএস টিউটোরিয়াল টেক্সটির বটমেও স্পেস পড়ে গেছে। তো মার্জিনের মতো পেডিংয়ের জন্য আমরা পেডিংয়ের ভ্যালু হিসেবে 3টি ভ্যালু ইউজ করতে পারি, যা প্রথম ভ্যালুটি ডিফাইন করবে টপকে, দ্বিতীয় ভ্যালুটি ডিফাইন করবে রাইট এবং লেফটকে, এবং তৃতীয় ভ্যালুটি ডিফাইন করবে বটমকে। যেমন এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারবেন যে টপ দিক দিয়ে কোনো পেডিং নেই, কিন্তু রাইট, লেফট এবং বটমের দিক দিয়ে পেডিং আছে। সেমভাবে আমি যদি পেডিংয়ের ভ্যালু হিসেবে 2টি ভ্যালু নেই, তাহলে দেখতে পারবেন যে এখন এই প্রথম ভ্যালুটি ডিফাইন করবে টপ এবং বটমকে, এবং দ্বিতীয় ভ্যালুটি ডিফাইন করবে রাইট এবং লেফটকে। তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই, এখন ওয়েব পেজের চতুর্দিকে পেডিং পড়ে যাবে, এবং আমি যদি ওয়েব পেজের পেডিংয়ের জন্য শুধু একটি ভ্যালু ইউজ করি, তো ওই ভ্যালুটি ওয়েব পেজের চতুর্দিকের ইনার স্পেসিংকে ডিফাইন করবে। যেমন আমি এখানে পেডিংয়ের ভ্যালু দিয়ে দিলাম 200 পিক্সেল, এবং এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারবেন যে এখন ওয়েব পেজের স্পেসিং বেড়ে গেছে। তো বন্ধুরা, আমি আশা করব আজকের এই মার্জিন এবং পেডিংয়ের ভিডিও থেকে আপনাদের মার্জিন এবং পেডিং সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।